প্রিয় সুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি ইংরেজি ভাষা বিজ্ঞানের উপর ক্লাস নিতে এসেছি। আমরা জানি প্রত্যেকটি ভাষাকে জানতে হলে তার ব্যাকরণ বা অনুশাসনটার প্রয়োজন নেই। পৃথিবীর যতগুলো সভ্য রাষ্ট্র রয়েছে, সভ্য সাহিত্য বা ভাষাবোধের যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলিতে আসলে ব্যাকরণ নামক বিষয়টিকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। আমরা নিজেরা যখন মাতৃভাষায় কথা বলার চেষ্টা করি, তখন সেখানে আমরা ব্যাকরণ বা ব্যাকরণের যে পরিমিতি বোধটা, ব্যাকরণের যে লগুলি রয়েছে, আইনগুলো রয়েছে, সেগুলোর উপর আমরা অতটা গুরুত্ব দিই না। আমরা আসলে কথা বলে ফেলি। এটা একটা সহজাত ব্যাপার। তো আমরা তারপরও যেহেতু আমরা একটা পরের ভাষা জানার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে সেখানে কিছু ব্যাপার রয়েছে, সেগুলিকে অনুধাবন করার জন্য আমরা এই ক্লাসটি উপস্থাপন করার চেষ্টা করছি আর কি। তো আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইউজ টু, একটা হচ্ছে বি ইউজ টু অথবা গেট ইউজ টু। গেটটা গটও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে ইউজ টু হলো যেটা পাস্ট হ্যাবিট, অতীতে ছিল এখন আর নেই। এরকম যেমন আমি যদি বলি আই ইউজ টু প্লে ক্রিকেট, মানে আমি আগে ক্রিকেট খেলতাম, এখন আর ক্রিকেট খেলি না। বা আই ইউজ টু গো টু স্কুল, আমি আগে স্কুলে যেতাম, এরকম একটা অভ্যাস ছিল আমার, এখন আর নেই। সেক্ষেত্রে ইউজ টুর ক্ষেত্রে V1 ইনফিনিটিভ, we know that what is the formation of infinitive. The formation of infinitive is 2 plus V1, that is infinitive actually. And আমরা যদি বলি তাহলে বি অথবা গেট ইউজ টু কি, এটা বর্তমানে একটা প্রগ্রেসিভ সেন্স একটা ডেভেলপ করে আর কি। তো একটা প্রগ্রেসিভ হ্যাবিট, চলমান একটা অভ্যাস, যেটা এখন বর্তমানে অভ্যাসটা চলমান। যেমন যদি আমি বলি আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট, আমি এখন ক্রিকেট খেলতে অভ্যস্ত। আই এম ইউজ টু গোয়িং টু ইউনিভার্সিটি, এটা হতে পারে। তো ঘটনা হলো, যখন ইউজ টুর পূর্বে বি মানে কি অ্যামিজার অথবা গেট বা গড যদি থাকে, তাহলে এটা আইএনজি হয়ে যাবে, মানে এটা বর্তমান হ্যাবিটকে মিন করবে। ধরেন যে আপনি আগে সাইকেল চালাতেন, যে আই ইউজ টু বাইসাইকেল, আই ইউজ টু রাইড বাইসাইকেল, এটা হতে পারে। কারণ আপনি এখন কি বলতে পারেন, আই এম ইউজ টু সুইমিং নাও, ঠিক আছে, মানে কি আপনি এখন সাঁতার কাটতে অভ্যস্ত, এরকম একটা বিষয় দাঁড়াচ্ছে। তো এই দুটো বিষয় সচরাচর আমরা জেনে থাকি, কিন্তু একটি চমৎকার বিষয় আছে, যখন ইউজ টু অভ্যাস না বুঝিয়ে যদি ব্যবহার অর্থ বোঝায়, তখন কিন্তু এটা আবার ইনফিনিটিভ হয়ে যাবে, মানে V1 হয়ে যাবে। যেমন আমরা লেখার চেষ্টা করছি, দ্য বুক অথবা দিস বুক ইজ ইউজ টু সলভিং কমন ইংলিশ মিস্টেক্স। তার মানে এই বইটি ব্যবহার করা হয় ইংলিশের সাধারণ ভুলগুলি কি করার জন্য, সমাধান করার জন্য বা ডিটেক্ট করার জন্য। সেক্ষেত্রে এখানে আবার কি হবে না, সামনে বি ভার্ব থাকা সত্ত্বেও, মানে বি থাকা সত্ত্বেও এখানে কিন্তু আর আইএনজিটা হচ্ছে না, কারণ ব্যবহার অর্থে। এবং এই জায়গাটাতে আমাদেরকে একটু সচেতন হতে হবে। তাহলে এই যে প্রথমে যে অ্যান্সারগুলি ছিল, তাহলে আই ইউজ টু গো স্ল্যাশ গোয়িং টু স্কুল, এটা কি, এটা দ্বারা কি বোঝাবে আসলে, এখানে কি বসবে? অ্যান্সার আমরা জানার চেষ্টা করবো। এই প্রশ্নগুলি ছুড়ে দিলাম। ঠিক, আই এম ইউজ টু গো স্ল্যাশ গোয়িং টু স্কুল ছুড়ে দিলাম। এটা তো আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তারপর যদি কারো মনে হয় যে এটা কেউ কমেন্ট বক্স সেকশনে গিয়ে কিছু বলতে চান, তাহলে বলতে পারবেন। সকলকে ধন্যবাদ।